ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনেক আশা ছিল ভারতের শীর্ষ ধনকুবেরদের। তারা ভেবেছিলেন এই ক্ষমতায় এসে ট্রাম্প ভারত সম্পর্ক হবে আরও শক্তিশালী, যা তাদের ব্যবসায় নতুন সুযোগ খুলে দেবে। কিন্তু এক সময় পেরোতেই স্বপ্নে ভাঙন। নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক এখন অনেক নিম্ন পর্যায়ে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ কমেনি, কারণ ইউক্রেন যুদ্ধ থামেনি। ভারত রাশিয়া থেকে তেল আমদানি করায় ট্রাম্প ভারতের ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন, যা এখন 50% পৌঁছেছে। এই শুল্ক ভারতের ব্যবসায়ীদের জন্য বড় আঘাত। মুকেশ আম্বানি, যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্ব দেন, রাশিয়ার অপরিশোধিত তেল কম দামে কিনে তা শোধন করে পশ্চিমা দেশগুলোতে বিক্রি করে বিপুল লাভ করেছিলেন। 2022 থেকে প্রায় $6 বিলিয়ন আয়। কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক আর চাপের ফলে তাদের ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। অপরদিকে গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে বিশাল ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আদানি গ্রুপ গত বছরে লবিং ও আইনি কাজে প্রায় $1.5 লাখ খরচ করেছে। যদিও ট্রাম্প প্রশাসন হয়তো এই মামলা দ্রুত মিটিয়ে দিতে সাহায্য করবে বলে আশায় আছেন আদানি, তবে মামলাগুলো এখনও চলমান। এই পরিস্থিতিতে ভারতের ধনকুবেররা ট্রাম্প প্রশাসনের নজর কাড়তে লবিং, যোগাযোগ ও নানা রকম প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আমেরিকা ফার্স্ট নীতিতে বন্ধুত্বের চেয়ে স্বার্থ প্রাধান্য পায়। ফলে ভারতীয় ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।